What's up guys, I'm Raman Piyash and I'm yet back with another video. And আজকের ভিডিওটা একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে, and the tutorial is all about how to make a photo or how to edit a photo like this one. Okay, literally like this one. So এর আগেও আমরা অনেক দেখেছি এরকম ক্লোন ফটো তৈরি করার বিষয়গুলো বা এডিটিংগুলো। মোস্টলি দেখানো হয় সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্যানোরামা তোলা, যেখানে আপনি আপনার ফোন একটা স্টিল পজিশনে ধরে প্যানোরামা তুলতে থাকেন, অ্যান্ড একই সাথে আপনার যেই সাবজেক্টকে ছবি তুলবেন বা যে সাবজেক্টকে ক্লোন করতে যাচ্ছেন সেই সাবজেক্টকে বা সেই অবজেক্টকে আপনি করেন কি তাকে পজিশন চেঞ্জ করান ক্যামেরার আপনার ফোকাস বা ক্যামেরার রেঞ্জ যতটুকু আছে সেটার বাইরে গিয়ে। তো আজকে আমরা আরও একটা ইজি ওয়ে শিখবো বা আমি শেখানোর চেষ্টা করব। সেই ইজি ওয়েটা হচ্ছে আপনি ফোনে কীভাবে জাস্ট সিম্পলি এডিট করে আপনি ক্লোন ছবি এডিট করতে পারবেন। সো আজকে আমরা জাস্ট বেসিক্যালি একটা অ্যাপ ইউজ করবো, অ্যান্ড আমাদের ফটোগ্রাফির যে স্কিলগুলো থাকবে সেগুলো বলে দেবো কীভাবে ছবিগুলো তুলতে হবে, কীভাবে এডিট করতে হবে। সো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন যাতে বুঝতে পারেন যে কীভাবে এভাবে এডিট করা যায়। And first, my intro. বেসিক্যালি আজকে যেভাবে ছবিটা এডিট করা হবে সেখানে যাওয়ার আগে আপনাকে বলে দিই যে ছবিগুলো কীভাবে তুলতে হবে। যেই ছবিটা আমি ফার্স্টে দেখিয়েছি সেই ছবিটা তোলা হয়েছে, তিনটা আলাদা আলাদা ছবি তোলা হয়েছে বাট একই পজিশন থেকে। সো আপনার বেসিক্যালি একটা ট্রাইপড বা এমন কাউকে লাগবে যে স্টিল একটা পজিশন থেকে, মানে একটা ফ্রেমিং থেকে আপনার পরপর তিনটা ছবি তুলতে পারেন। যেখানে ফার্স্ট ছবিটা হবে আপনি সাপোজ এই পাশে দাঁড়িয়ে আছেন, সেকেন্ড ছবিটা হবে আপনি মাঝখানে দাঁড়িয়ে আছেন, থার্ড ছবিটা হবে আপনি লাস্টে দাঁড়িয়ে আছেন। এভাবে আমরা মেইনলি কাজটা করব। সো এটা তো ছবির ব্যাপারে গেল, এরপরে আসি এডিটিংয়ের ব্যাপারে। সো আজকে আমরা যে অ্যাপটা দিয়ে এডিট করব সেই অ্যাপটার নাম হচ্ছে ToolWiz ফটোস। মোস্ট প্রবলি অনেকে আপনারা ToolWiz ফটোসের নাম আগে শুনেন নাই। বেসিক্যালি আমরা স্ন্যাপসিড চিনি ফটো এডিটর হিসেবে। সো ToolWizটা খুবই আন্ডাররেটেড একটা ফটো এডিটর, বাট এখানে আপনি আরও অনেক ভালো ধরনের ফটো এডিটিং টুলস পেয়ে যাবেন। গুগল প্লেতে ফ্রি অ্যাপস ToolWiz ফটোটা, ইউ ক্যান ডাউনলোড দ্যাট। অ্যান্ড কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কীভাবে এডিট করেছি। সো এডিট করবো আমি ফোনে, লিটারালি ফোনে এডিট হবে। সো ফোন স্ক্রিনটা দিয়ে দিচ্ছি। সো ফার্স্টে আমরা আমাদের ToolWiz ফটোস অ্যাপটা ওপেন করব। সো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যাবে, ToolWiz ফটোস 10 or IO, I don't know what is that, whatever. তো এরপরে ক্লিক করবো প্রো এডিটিংয়ে। প্রো এডিটিংয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি ছবি, আমার আউটপুটটা আছেই, বাট এছাড়াও তিনটা ছবি আছে একই পজিশন থেকে বা একই ফ্রেমিং থেকে। আমি তিনটা ছবি একই ফ্রেমের তুলেছি, অ্যান্ড তিনটা আমার পজিশন আলাদা আলাদা, যেখানে আমার একটা ফ্রেন্ড আমাকে হেল্প করেছে। সো ফার্স্টে একটা ছবি, যে কোনো ছবি, আপনি তিনটার মধ্যে যে কোনো ছবি আপনি চাইলে সিলেক্ট করতে পারেন এডিটিংয়ের জন্য। আমি এটা করছি। সো এরপর আমাদের ফার্স্টে করতে হবে একদম শুরুতে গিয়ে টুলসে ক্লিক করতে হবে। টুলসে একদম লেফট সাইডের যে অপশনটা টুলস, সো টুলসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে ব্লেন্ডিং মিক্সচার যে অপশনটি আছে সেটি আমি ক্লিক করব। ব্লেন্ডিং মিক্সচার মেইনলি হচ্ছে আপনার দুইটা ছবিকে একই সাথে ব্লেন্ড করার জন্য ইউজ করা হয়। সো আমরা ওইটাই করছি। সো ব্লেন্ডিং মিক্সচারে ক্লিক করার পরে আমি আপনার সেকেন্ড ফটোটা ক্লিক করে নিব। সেকেন্ড ফটোটা ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, ব্লেন্ডিং মিক্সচার ক্লিক করে দিচ্ছি। এরপরে আসবে ওপাসিটি, আমি একটু ওপাসিটিটা কমাই দিচ্ছি। কমায় 50 to 50% করলে হবে। এরপর আমি আমার নেক্সট যে ছবিটা নিয়েছি সেটাকে জুম ইন বা জুম আউট যেটাই করা লাগে, আপনি যে কোনো কিছু করতে পারেন। জুম ইন বা জুম আউট করে আমি ফ্রেমগুলোকে মিলিয়ে নিচ্ছি, মানে একটা ছবিকে আর একটা ছবির উপরে পুরোপুরি যেভাবে মানে বসানো যায় যাতে কোনো দিকে কোনো ফ্রেম মিস না যায় বা কোনো ফ্রেম যাতে উল্টাপাল্টা না হয় সেটাই করছি। সো ইউ ক্যান সি দ্যাট হিয়ার ইট লুকস গুড। দেন আমি ক্লিক করব মাস্কে ক্লিক করার পরে এই যে আমার সেকেন্ড ছবিটাতে যে অপশন, মানে যেই
যতটুকু দরকার আছে তাছাড়া বাকিটুকু আমি মাস্ক করে কাট আউট করে দিব। অ্যান্ড দেখতে পাবেন কীরকম লাগছে। সেকেন্ড ওয়ান বিফোর অ্যান্ড আফটার, উপরে ক্লিক করে পাওয়া যাবেন। এরপরে আবার গিয়ে ওপাসিটি আমি 100% করে দিচ্ছি। ওপাসিটি 100% করার পরে ইট লুকস গুড। বিফোর অ্যান্ড আফটার, ইট লুকস গুড। সো আমি ওকে করে দেব। দেন এগেইন দ্য সেম প্রসেস, আমি আবার একই প্রসেসটা করব। আবার আমার থার্ড ফটোটা ক্লিক করে নিব অ্যান্ড অল দ্য ওয়ে দ্য সেম স্টেপস। অপোসিটিটা কমিয়ে নিলাম, দেন এটাকে জুম আউট করে আবার আগের মতো ফ্রেমগুলো ঠিক করে নিব আগের মতো করে। সো এখানে একটা জিনিস বলে দিই যে বেসিক্যালি আপনাকে ফ্রেমগুলো ঠিক করতে হবে। আপনি যদি আপনার একটা ছবির উপর আরেকটা ছবি যখন ওভারলে দিবেন তখন যদি মানে ছবির ফ্রেমিংগুলো ঠিক না থাকে, মানে আপনার এজেসগুলো থাকে, যেমন এখানে দরজা দেখা যাচ্ছে, জানলা দেখা যাচ্ছে, এই দরজার জানলার এজেসগুলো যদি ঠিকভাবে না বসে, মানে একটার উপর একটা যদি পারফেক্টলি না বসে, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে ছবিটা একটু উইল লুক লাইক আনন্যাচারাল। সো জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড দেন okay, it's a bit tricky. Okay, it looks good. So এরপর আবার মাস্ক করে দিব, অ্যান্ড এখানে আমার মাস্ক একটু কেয়ারফুলি করতে হবে যাতে করে গুলো না থাকে। সো কেয়ারফুলি মাস্ক আউট করে দিলাম। the little edges একটু খেয়াল রাখবেন যাতে মাস্ক করার পরে সবগুলো সেম থাকে, কোনো কিছু যাতে বাদ পড়ে না যায় বা কোনো কিছু যেটা আপনি চান না সেটা রয়ে যায়। সো মাস্ক করে দিচ্ছি। Yeah, it looks good. Yeah, so okay করে দিলাম, and that's it. সেভ করে দিলাম। এটাই। সো এটাই ছিল বেসিক্যালি মানে মেইনলি যেভাবে আপনি এডিটটা করবেন। বাট এরপরে কিছু অপশনাল জিনিস আছে, বাট এটা আসলে কিন্তু আমার যে ছবিটা আমি ফার্স্টে দেখিয়েছিলাম সেই ছবির সাথে মেইনলি মিলতেছে না বা মিলছে না। তো যেটা করেছি সেটা আবার দেখাচ্ছি। দেন আমি আরেকটা অ্যাপ ওপেন করব, সে অ্যাপটার নাম হচ্ছে লাইটরুম মোবাইল। সো ওখানে একটা প্রিসেট অ্যাপ্লাই করব যাতে ছবিটা আর একটু ড্রামাটিক মনে হয় আর কি। সো I'll share it to Lightroom. লাইটরুমে ওপেন হয়ে গেল। লাইটরুম ওপেন করার পরে আমি জিনিসটা একটু ক্রপ করে নেব এখানে, যাতে জিনিসটা একটু ভালো দেখায়, আশেপাশের না দেখে একটু ক্রপ করে নিলাম। ক্রপ করে নিচ্ছি। Yeah, this looks fine. সো এরপরে দ্যাট প্রিসেটের নাম হচ্ছে আপনার ব্ল্যাক মুডি। ডান। সো এখানে যে প্রিসেটটা দেখতে পাচ্ছেন, প্রিসেটটা কিন্তু টোটালি আমার নিজস্ব প্রিসেট। আই হ্যাভ মেড দ্যাট। আর প্রিসেটটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন কাইন্ডলি। আমি ওই প্রিসেটটা কীভাবে বানাতে হয় বা লাইটরুমের মোবাইল প্রিসেট কীভাবে বানাতে হয় সেই ভিডিওগুলো নেক্সটে বানাবো। সো যদি ভালো লাগে বা যদি জানতে চান যে প্রিসেটটা কীভাবে বানিয়েছি বা কীভাবে পাবেন, তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিন। অ্যান্ড আই হোপ you guys liked the video, and যদি লাইক করেন তাহলে প্লিজ লাইক the video, share it, and obviously subscribe. Yeah, that's it. Peace.